This is our promise. We must deliver all the material in due time. Thanking you in anticipation. Yeah, that's all, Sonia. Sonia, immediately তুমি এটা মেল করে দাও J&D কোম্পানিকে, ওকে? ওকে স্যার। স্যার, আজ রাতের মিটিংটার কথা মনে আছে তো? আজ রাত? Oh yes, Calcutta Club with Mr. Kejriwal 8টার সময়, তাই তো? Well, Sonia, you're going to accompany me, okay? Okay. Thank you. See you. না আমার তো তাই মনে হয়। জাস্ট আ মিনিট, আমার একটা ফোন এসেছে, জাস্ট বলুন। ওয়েল মিস্টার নাগ, আমার একটা বাইরে থেকে ফোন এসেছে, একটু ইম্পর্টেন্ট কল আছে। আইল গেট ইন টাচ উইথ ইউ আফটার ফিউ আওয়ার্স। ওকে ওকে, থ্যাংক ইউ ওকে। ইয়েস সুইটহার্ট, বলো। কি হলো, এতক্ষণ ধরে ফোন বাজছিল, ধরছিলেন না কেন? কাজ করছিলাম সুইটহার্ট, কাজ। কাজ না আরো কিছু? নিশ্চয়ই আপনার সামনে ওই সেক্রেটারি সোনিয়া বসে আছে। Not at all. Not at all. আর আমার সামনে যদি সোনিয়া বসেও থাকতো তাহলে আমি তোমার ফোন ধরতে দেরি করতাম না সুইটহার্ট, কারণ তুমি হচ্ছে আমার। থাক, হয়েছে। তাও যদি আমি সোনিয়ার কথাটা না জানতাম, যার জন্য ফোন করেছিলাম আপনাকে। শুনুন না, আজকে রাত্রে আমাদের ফ্ল্যাটে ডিনারে আসতে হবে আপনার। আজ রাতে? কেন? কেন? কাল মনে আছে চিনেপাড়ায় ওই চিকেন মাঞ্চুরিয়ান খেয়ে কিরকম আহা করছিলেন? আজ রাতে আমি নিজে হাতে চিকেন মাঞ্চুরিয়ান রাঁধবো, দেখবেন তো ওদের থেকে আমি ভালো রাঁধি কি খারাপ রাঁধি। হ্যাঁ, সে তো বুঝলাম সুইটহার্ট, কিন্তু আজ রাতে তো আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি আসবেন না তাহলে, তাই তো? ওয়েল সুইটহার্ট, তুমি আমাকে চাইনিজ খাবার নেমন্তন্ন করছো আর আমি যাবো না? নো সুইটহার্ট, তুমি যদি আমাকে বিষ খাওয়ার নেমন্তন্ন করো তাহলেও কিন্তু আমি যাবো। অমনি ফ্ল্যাটারি আরম্ভ হয়ে গেল তো। যাকে আর কথা বলতে পারছি না, এখন রাখছি আমি। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আসবেন। ও জাস্ট মিনিট রেখো না। হ্যাঁ, বলছি সন্ধ্যাবেলা গৃহস্থের বাড়িতে একটু সুরা পাওয়া যাবে তো? আচ্ছা শোনো, চলো আমি ড্রিঙ্কটা ক্যারি করবো, ওকে? ঠিক আছে, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। টিল দেন, বাই। বাই। Yes, sir. Well, Sonia, there is a problem. আজকে রাত্রিবেলা মিটিংটায় আমি যেতে পারছি না, ওটা তুমি একা ট্যাকেল করো প্লিজ। স্যার, একটা এত ইম্পর্টেন্ট মিটিং। আই আন্ডারস্ট্যান্ড সোনিয়া, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু দেখো তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রঞ্জনার হাতে চাইনিজ খাওয়াটা। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি যদি না যাই সে পাগলি যে কি করবে কে জানে। স্যার, মিস্টার কেজরিওয়ালকে কি আমি একা ট্যাকেল করতে পারবো? পারবে, অফকোর্স পারবে, কেন পারবে না? তাছাড়া এসব লোককে কি করে ট্যাকেল করতে হয় সেটা তুমি ভালোই জানো, ইনফ্যাক্ট আমার চেয়ে অনেক বেশি ভালো জানো। ওকে স্যার, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ, উইশ ইউ অল দি বেস্ট। Yes, this is for you. আমার জন্য? হ্যাঁ। ইমে না, এই সমস্ত ছাইপাশ আমি খাই না। এটা বরং আপনি আপনার ওই বন্ধুকেই খাওয়াবেন। আরে আমার বন্ধুর জন্য তো আরো আছে। আর এটা ছাই পাঁশ মোটেই নয়। এরকম আদিন বিদেশে মেম সাহেবরা এটা গ্ল্যামার মেনটেন করার জন্য খায়। ইনফ্যাক্ট বিদেশ কেন, আজকাল তো আমাদের এখানকার মেয়েরাও ওরাও খাচ্ছে। আরে বাবা, সোনিয়াই তো যখন ক্লাবে যায় খায়, বারে গেলে খায়। অনিন্দিতা, এই
এটা বিদেশ না, আর আমি মেম সাহেবও নই, আর আপনার সোনিয়াও নই, তাই আমি এই সমস্তগুলো খাবো না। শিওর? 101% শিওর। বলছো? একদম। তাহলে আর কি করা যাবে, ঈশ্বরের নাম নিয়ে আমি খাই। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। না, নট এট অল, বলো না। এই সোনিয়ার মতো মেয়েদের কেন প্রশ্রয় দেন বলুন তো? কারণ তোমার মতো মেয়েরা যে প্রশ্রয় নিতে চায় না। আপনি এটা বিয়ে করুন অনিন্দা। রাইটলি সেড। বিয়েটা তো আমি করতেই পারি। দেখো, যখন তখন আমি বিয়ে করতে পারি, বিয়ে ইজ নট এট অল আ প্রবলেম। কিন্তু প্রবলেম হচ্ছে শৈবাল। শৈবাল? কেন? আরে ও কি করলো? এই দেখো, ওই তো সব করলো। সি, আমার আগে শৈবাল তোমাকে বিয়েটা করে ফেলেছে, হ্যাঁ কি না? হ্যাঁ। সো আমি কাকে বিয়ে করবো? আপনি না মানে পারেনও বটে। আচ্ছা, আমি কি মানে ওয়ান অ্যান্ড অনলি নাকি? আমি ছাড়া আর কোনো মেয়ে নেই? কে বললো মেয়ে নেই? প্রচুর মেয়ে আছে। আমি তো রাস্তাঘাটে, রেস্টুরেন্টে, বারে, ক্লাবে প্রচুর মেয়ে দেখি, কিন্তু তোমার সাবস্টিটিউট তো খুঁজে পাচ্ছি না। তাহলে আপনার হয়ে গেল বিয়ে করা, সারা জীবনে ব্যাচেলরই থাকতে হবে। যা, শুধু ব্যাচেলার বলো না, আর একটু নম্বর দাও। বলো সারা জীবন আমাকে ব্যর্থ প্রেমিক হয়ে থেকে। হয়েছে, আবার শুরু হয়ে গেল আপনার। আপনি না পারেনও বটে। এড়িয়ে যাচ্ছ রঞ্জনা? না না, এড়াতে যাব কেন? অ্যাকচুয়ালি আমি যাই, হ্যাঁ, আমার রান্নাঘরে একটু কাজ আছে। জাস্ট আ মিনিট। একটা জিনিস আমার মাঝে মাঝে মনে হয়, জানো, ধরো শৈবালের সঙ্গে তোমার দেখা না হয়ে যদি আমার সঙ্গে আগে দেখা হতো, তাহলে ব্যাপারটা কি হতো? ও এসে গেল, আমি আসছি। কিরে, কতক্ষণ? হ্যাঁ, কি রে, কতক্ষণ? আমাকে আসতে বলে নিজে দেরি করে এলি। তোর না দায়িত্ব কেন? কতক্ষণ ধরে আমি একা একা বসে বসে ড্রিঙ্ক করবো? তাড়াতাড়ি যা, ড্রেস চেঞ্জ করে আয়। এক মিনিট। আচ্ছা, আমার রান্না কিন্তু প্রায় শেষ, আর একটু বাকি আছে, আমি গিয়ে করব। আপনারা কিন্তু বেশি ড্রিঙ্ক করবেন না, তাহলে আমার রান্নার টেস্ট কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? রাইট, ঠিক। পাগল নাকি? বেশি ড্রিঙ্ক করবে না। আমি নেশায় তোমায় ভোলাবো না গো, ভালোবাসায় ভোলাবো। আমি মদ খেয়ে পেট ভরাবো না গো, চিকেন খেয়ে। আমি আসছি, হ্যাঁ। প্লিজ, এই, আমি রেডি হয়ে আসছি। দয়া করে তাড়াতাড়ি করো। এক্ষুনি। হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, বলুন। হ্যাঁ মিস্টার, না এখন হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা শুনুন না, আমি এখন একটু বিজি আছি, অন্য একটা জায়গায় আছি। আপনাকে কালকে, না আজকে রাত্রে হবে না, কালকে, হ্যাঁ কালকে সকালে আপনি অফিসে ফোন করুন একটু। ওকে, থ্যাংক ইউ, রাখছি, বাই। কিরে, তুই আসবি? উফ, কি বোর করিস না তোরা। কি হলো কি? এই রঞ্জনা, আসছি। কি করছিলিস? শাড়ি পরতে এতটা সময় লাগে না বোধহয়, জানিস? আরে বাবা, টাইম তো লাগবে একটুখানি। বল। দেরি হলো কেন? খুব চাপ ছিল? আর বলিস না, অফিসে একটা দরকারি মিটিং ছিল। আর তো জানিস তো, একা মানুষ, সব দিক সামলাতে পারি না। না, বুঝতে পারছি, কিন্তু দেখ শৈবাল, আমি কিন্তু তোকে আগেও বলেছি, এখনো বলছি, তুই অফিসে দুটো স্টাফ অ্যাপয়েন্ট কর না। দেখ, ওরা তোদের সেলসটা দেখতে পারে, তাহলে তোর সুবিধা হয় না? এই, আমি কি তোর মতন বিজনেস ম্যাগনেট? হ্যাঁ, দেখ, আমার যা পুঁজি, তাতে দুটো স্টাফ রাখলে ওই লাভের গুড় পিঁপড়ে খেয়ে যায়। না, আই আন্ডারস্ট্যান্ড। চিয়ার্স। চিয়ার্স। শোন, আমি জানি, কিন্তু এখন যা বিজনেসের ট্রেন্ড চলছে,
দেখ, ইফ ইউ ওয়ান্ট টু প্রফিট মোর ইউ হ্যাভ টু ইনভেস্ট মোর। সেখানে যদি তোর কোনো প্রবলেম হয় তুই আমায় বল, আমি তো তোকে বলেছি আই গিভ ইউ দ্য মানি, ইউ ইনভেস্ট ইট, আমি তোকে টাকা দেবো, কোনো অসুবিধা তো নেই সেখানে। আমি জানি অনিন্দ, দেখ তোর মতন ওয়েলউইশার আমরা আর পাবো না। যদি জীবনে কখনো বিপদ আসে আমি মনে করি তুই আমাদের পাশে থাকবি, আর তখন দেখবি তোর কাছে সাহায্য চাইতে আমি দ্বিধা করব না। ঠিক ঠিক, সত্যি কথা বলছিস? সত্যি বলছি। প্রমিস? প্রমিস। চল ডান। La 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 la. রঞ্জু, রঞ্জু, আরে রুমালটা কোথায় গেল পাচ্ছি না। অফিস যাবার সময় না হাতের সামনে একটা জিনিস পাবো না। আরে কি হলোটা কি? হ্যাঁ, তোমার তো এই মোবাইলের সাথে ছিল। তো ছিল তো গেল কোথায়? না, আমি কি করে জানবো? আচ্ছা দেখো তো এই বেড কভারের নিচে কিনা। পেট কামড়ের নিচে রুমাল? দেখো না। দেখেছো তুমি না? এই ছাড়ো, ছাড়ো না। কি গো? কি? না, না, আচ্ছা এরকম করছো। আমাদের বিয়ের কত বছর হয়েছে জানো? কত বছর? 5 বছর। দেখো 5 বছর কেন, 50 বছর হলেও তুমি আমার কাছে পুরনো হবে না। যা, আমি এরকম করো না, ছাড়ো না, যেতে দাও। দেখো অফিস যাওয়ার সময় স্বামীকে চুমু দেওয়াটা স্ত্রীর কর্তব্য, এটা অবশ্য শাস্ত্রে লেখা আছে। তাই বুঝি? তাহলে শাস্ত্রে যখন লেখা আছে তখন তো সেটা করতেই হবে আমাকে। দেখ এটা মা ছেলেকে কপালে চুমু দেয়, আরে এখানে নয়। যা, আমি পারবো না। না, তুমি না। কি গো? পড়তে তোমার কে হবে? যা, তুমি খুব বাজে। বাজে? এই শোনো না, বলছি যে ওই আজকে সিনেমা দেখার কথাটা মনে আছে তোমার? দুটো টিকিট নিয়ে হলে পৌঁছে যাও, আমি ঠিক পৌঁছে যাবো। ঠিক আছে। আসি, হ্যাঁ? টাটা। থ্যাংক ইউ সোনিয়া, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। ইউ নো মিস্টার কেজরিওয়াল আজকেই আমাদের অর্ডারটা স্যাংশন করে দিয়েছে। আমিও একটা কাজ করেছি, আমিও তোমার ইনসেন্টিভটা স্যাংশন করে দিয়েছি। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছে, প্লিজ নিয়ে নিও। আচ্ছা টেল মি ওয়ান থিং, কালকে মিস্টার কেজরিওয়ালকে ট্যাকেল করতে কোনো না, আই থিঙ্ক অসুবিধা হওয়ার কারণ নেই। লোকটার এত বয়স হলো তবু যাকে লিভ ইট। শোনো, আজকে উই আর গোইং টু সেলিব্রেট। উইল গো ফর দ্য লাঞ্চ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। কি করো না তুমি, এত ফর্মালিটি মেনটেন করো, ভালো লাগে না। এটা অফিস, এইটুকু ফর্মালিটি তো মেনটেন করতেই হয়। ও আই সি, এটা অফিস। বাই দ্য ওয়ে সোনিয়া, আহমেদাবাদের অর্ডারটা এখনো ডেলিভারি হয়নি কেন? ও ব্যাপারে মিস্টার দাসের ওপর দায়িত্ব ছিল, উনি দুদিন আসেননি, সব অর্ডার কাল পাঠিয়ে দেওয়া হবে। সোনিয়া, সোনিয়া তুমি খুব ভালো করে জানো আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কথার খেলাপ সহ্য করতে পারি না। আমি ওদের কথা দিয়েছিলাম যে গতকাল অর্ডারটা ডেলিভারি হবে, বাট ইউ ফেলড। তুমি মিস্টার দাসকে দাও। No, no, this is lame excuses. Okay, just call Mr. Das. ওকে স্যার। Oh, Sonia. তুমি অফিসে যা কাজ আছে সব সেরে ফেলো, কিন্তু লাঞ্চের পর আমরা বিকেলে অফিসে নাও ফিরতে পারি। ওকে। May I come, sir? Yes, please. স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ মিস্টার দাস, আমি আপনাকে ডেকেছিলাম। 1 মিনিট। হ্যাঁ মিস্টার দাস, as far as my knowledge goes, আহমেদাবাদের অর্ডারটা আমরা এখন ডেলিভারি করতে পারিনি। কেন? মানে স্যার কদিন আসতে পারিনি তাই। ও
আপনি যে আসতে পারেননি অফিসকে ইনফর্ম করেছিলেন? ফাইন। মিস্টার দাস, আন্ডার এনি সার্কামস্টেন্সেস আজকের মধ্যে আহমেদাবাদের অর্ডারটাকে ডেলিভারি করবেন, ওকে? স্যার আজই? আজই। আর আজকের মধ্যে যদি আপনি ডেলিভারি করতে না পারেন তাহলে আজকে অফিস থেকে যাওয়ার সময় আপনি আপনার রেজিগনেশন লেটারটা দিয়ে যাবেন। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ক্লিয়ার? ইয়েস, ফাইন, ইউ মে গো নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। কি হলো দাসদা, আপনার মুখটা এরকম লাগছে কেন? এ দুদিন আসতে পারেনি তাই অর্ডারটা পাঠাতে। তা খেয়েছেন, ঠিক সময় অর্ডারটা পাঠাতে পারেননি, শিগগিরই ব্যবস্থা করুন, নাহলে বুঝতেই পারছেন। বুঝছি রে, আমি হাড়ে হাড়ে বুঝছি। ওই সোনিয়ার চুগলি কেটেছে। কি আর করবেন স্যারের ইয়ে, আপনি কিচ্ছু বলবেন না, দেওয়ালেরও কান আছে। হ্যালো। ঘুমোচ্ছিলে নাকি? না, কি হয়েছে বলো। শোনো না, একটা ভীষণ বিপদে পড়ে গেছি। মানে কি করব বুঝতে পারছি না। কিসের বিপদ? আগে বলো, তুমি রাগ করবে না? না করবো না, বলো না। শোনো না, আজকে সন্ধ্যেবেলা একটা মিটিং পড়ে গেছে, তাই ওই সিনেমা দেখাটা। কি হলো, চুপ করে আছো কেন? ঠিক আছে, আমি টিকিট দুটো ছিঁড়ে ফেলে দিচ্ছি। প্লিজ তুমি রাগ করো না। দেখো, ব্যবসাটা আমি সবে দাঁড় করাবার চেষ্টা করছি, আর পার্টিকে না আমি অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু ওরা মিটিংটা ক্যান্সেল করতে চাইছে না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি না। হ্যালো, তুমি না অনিন্দের সঙ্গে সিনেমা চলে যাও, ও তোমার কথা ফেলবে না। কি বললে? আচ্ছা, আমি ইনডিসেন্ট প্রপোজালের মতো ছবি দেখবো অনিন্দার সঙ্গে? আরে তাতে কি হয়েছে, ও তো আমাদের বন্ধু। দেখো, এতে কোনো দোষ নেই। আমি দোষ গুণের কথা বলছি না, তবে আরে আমি যা বলছি শোনো না, ও তোমার কথা ফেলবে না, তুমি ওকে রাজি করে নাও, ঠিক আছে? আমি রাখছি। ঠিক আছে। কি হলো? ওঠো, কেন? অফিস যাবে না? লাঞ্চে বেরিয়ে না ফিরলে ওকে কি ভাবতে বলো তো? কে আবার কি ভাববে? অফিস আমার, লোকে যা কিছু ভাবুক না, তাতে আমার কি এসে যায়? স্টাফেরা আড়ালে তোমাকে আর আমাকে জড়িয়ে কত কথা বলে, তোর খারাপ লাগে না? লাগে না। আর খারাপ লাগবে কেন বলো তো? কেন খারাপ লাগবে? সোনিয়া, আমি কি লুকিয়ে চুরিয়ে কিছু করি? করি না তো। আর তার থেকে বড় কথা, হাইড অ্যান্ড সিক ব্যাপারটা আমি একদম পছন্দ করি না। তোমার প্রতি আমার একটু দুর্বলতা আছে, তাই আমি তোমাকে একটু স্পেশাল অ্যাটেনশন দিই, কেয়ার করি। সত্যি সত্যি তুমি আমার ভালোবাসো? আফটার অল আমার মতো একটা মেয়েকে। এই আবার শুরু করলে তো। আমার মতো একটা মেয়েকে কি হয়েছে? তোমার মতো মেয়ে একদম আমার তোমার মতো করবে না, একদম। দেখো, মানুষকে না নানান পরিস্থিতির চাপে নানান কাজ করতে হয়, সেটা ইচ্ছার বিরুদ্ধেই করতে হয় হয়তো। এই যে আমাকে দেখো, আমি তো একজন সাকসেসফুল বিজনেসম্যান। আমার অর্থ আছে, প্রতিপত্তি আছে, সম্পত্তি আছে। না চাইতেই যেন এগুলো হয়ে গেল। আমি তো এগুলো চাইনি। আমি চেয়েছিলাম নিজের মতো করে ঘুরতে, নানান দেশ, নানান জায়গা, নানান ভাবে ঘুরতে। তোমার সেই বহেমিয়ান মনটা আজও মরেনি, তাই না? আমি আমার বোহেমিয়ান মনটাকে মরতে দিইনি, তাই মরেনি। সোনিয়া, সেই জন্য আমি তোমাকে বলি যে তুমি নাও, আমার কাছ থেকে চাও, আমি তোমাকে আমার দুহাত ভরে দেব। কিন্তু সোনিয়া, তুমি না কখনো আমাকে বাঁধার চেষ্টা করো।
আমি খাঁচার পাখি হয়ে থাকতে পারবো না। আমি খোলা আকাশের নিচে পাখি হয়ে উঠতে চাই। তুমি না বললেও আমি তোমাকেই ভালোবাসবো। আমি না বললেও তুমি আমাকেই ভালোবাসবে। কিভাবে আমাকে তুমি ভালোবাসে? বাসবো। বেশ বেশ হোক, তাহলে আমি একটু ফোনটা ধরে নি। প্লিজ ওঠো। হ্যাঁ বলো। হ্যাঁ, সিনেমা মানে কি? শৈবাল যেতে পারবে না? আমাকে যেতে হবে? হ্যাঁ, কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, আর নাকি? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, রাখছি। নিশ্চয়ই রঞ্জনার ফোন। সি ইজ ইউর ফ্রেন্ডস ওয়াইফ। তো তো কি হয়েছে? অফকোর্স শি ইজ মাই ফ্রেন্ডস ওয়াইফ, বাট শি ইজ মাই ফ্রেন্ড টু। দেখো রঞ্জনা আমার খুব স্পেশাল বন্ধু, ভেরি স্পেশাল ফ্রেন্ড। অ্যাকচুয়ালি রঞ্জনার সঙ্গে আমার রিলেশনটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, কারণ আমি নিজেই তো বুঝতে পারি না, সবকিছু এরকম গুলিয়ে যায়। তাহলে রঞ্জনাও আমার মতোই নিশ্চয়ই তোমার লং লাস্টিং গার্লফ্রেন্ড, কি বল? No, dear. You are mistaken. ওসব কিছু নয়, আসলে ব্যাপারটা কি জানো? রঞ্জনা একেবারে একেবারে অন্যরকম। ওর সঙ্গে অন্য কারোর মিল পাই না এখন আমি। এটা একটা অন্যরকম ভালোবাসা। তুমি বলতে চাইছো কি প্ল্যাটনিক? ডিপ প্ল্যাটনিক লাভ নাকি এর মধ্যে শরীরও আছে? হয়তো আছে, আবার আবার হয়তো বা নেই। আচ্ছা আমাকে একটা কথা বলো, শরীর মনেরই তো একটা অংশ, তাই না? দেখো প্রেমের ক্ষেত্রে, ইন কেস অফ লাভ, শরীর আচ্ছা আমি কেন এইসব কথাগুলো তোমাকে বলছি? কি লাভ আমার বলে? আর তোমার এইসব কথাগুলো জিজ্ঞেস করেই বা কি লাভ? কি দরকার? ভালোই তো আছো, ইউ এনজয় ইয়োরসেলফ, হোয়াটস দ্য প্রবলেম? কারণ আছে। আমি ভেবেছিলাম আজ বিকেলটা তুমি আমার সাথে থাকবে। ফাইন ফাইন ফাইন, তোমার ভাবনার মধ্যে কোনো অন্যায় নেই, তুমি ভাবতেই পারো, কিন্তু হয়তো আমি থাকতামও তোমার সঙ্গে, কিন্তু কি করবো বলো, হঠাৎ করে এই ফোনটা এলো। আর তাছাড়া রাগ করছো কেন? আমি আছি, তুমি আছো, এরকম বিকেল অনেক আসবে। ইফ নট টুডে, সাম আদার ডে। প্লিজ ডোন্ট গেট আপসেট, আই এম দেয়ার, ওকে? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ সো মাচ। আপনার মনে ছিল আজ আমার বার্থডে? অফকোর্স মনে আছে। এ কি, আমি তোমার বার্থডে ভুলে যাব? আমি নিজের বার্থডে ভুলে যেতে পারি, কিন্তু তোমারটা নেভার, ইট ইজ নট পসিবল। কি আছে? খুলে দেখো। Okay. Wow! কি দারুণ ড্রেসটা! অন্তদা এত দামি ড্রেস কেনার কি দরকার ছিল? তোমার ড্রেসটা পছন্দ হয়েছে কিনা আমার বল। অফকোর্স পছন্দ হয়েছে, তবে এইরকম ড্রেস আমার না ঠিক মানাবে না। হ্যাঁ, এরকম ড্রেস আমি না ঠিক মানাবে না। আরে বাবা, এই ড্রেসটা তো তোমাকেই মানাবে। দেখো তোমার মধ্যে এরকম স্লিম অ্যান্ড ট্রিম ফিগারেই তো এই ড্রেসটা মানায়। না না, এতকাল এই সমস্ত পরিনি, অ্যাকচুয়ালি আমার খুব লজ্জা লাগে। আচ্ছা কি মুশকিল বলো তো, এতকাল এই সমস্ত পরিনি, আমার খুব লজ্জা লাগে। আজকাল তো মেয়েরা এরকম ড্রেসই পরে। এত
কিন্তু খোলামেলা তো, তাই তাতে কি হয়েছে? খোলামেলা তো। তুমি কি বুড়ি ঠাকুমাদের মতো সব ঢেকে ঢুকে ড্রেস পরবে নাকি? থাক অয়নদা, এতকাল যখন এই সমস্ত পড়িনি তখন আর নতুন করে। ওকে, ঠিক আছে, তোমার যখন পছন্দ হয়নি, পড়বে না, ফাইন, ঠিক আছে, দিয়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। ইমা, দেখলেন আপনি শুধু শুধু রাগ করছেন। না না, পছন্দ হয়নি কে বললো? আমার ভীষণ পছন্দ হয়েছে। ঠিক আছে, আমি পড়বো। পড়বে? হ্যাঁ শিওর? হ্যাঁ। প্লিজ তাহলে চলো, পড়ো পড়ো পড়ো। ইমা, না না, এখন কি? আরে বাবা, পরে পড়ো, যা, এখন পড়ো। না, 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 পরে, পরে, পরে। আজকে 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 পড়ো। আপনি না এমন ছেলে মানুষই করেন মাঝে আচ্ছা মাঝে। ঠিক আছে, দাঁড়ান, আমি ছেলে মানুষ করছি, প্লিজ প্লিজ একবার চেঞ্জ করে এসো, প্লিজ প্লিজ প্লিজ। বিউটিফুল। অনিন্দা, ড্রেসটা তো পরলাম, এবার চেঞ্জ করে আসি প্লিজ। না, গ্রিসের প্রেমের দেবী আফ্রোদিতিকে আমি কখনো দেখিনি। রঞ্জনা, তুমি কি তার চেয়েও সুন্দরী? তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে। প্লিজ প্লিজ অনিন্দা, এইভাবে বলবেন না। প্লিজ অনিন্দা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শৈবাল এলো বোধ হয়। আমি খুলি, ওর জন্য খুব বড় সারপ্রাইজ হবে। রিল্যাক্স, তুমি বসো। আয় 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 আয়, বলে দেখ দেখ দেখ, সারপ্রাইজ না বল। এই তোর বউকে কিরকম লাগছে দেখতে বলতো। এই পোশাকটা এই ফ্ল্যাটে মানায় না। এটা ধর। এই তুই কোথায় যাচ্ছিস? ও, তোর কথা বল, আমি একটু স্নান করে আসছি। শুনুন, চলো আমি তোমার জামা কাপড় বের করে দিই। দরকার নেই, আমি নিজে করে নিতে পারবো। কি গো, রাগ করেছো? না, শোনো না, বলছি যে আমি কি করব বলো? এমন জোর করলো না অনিন্দদা যে ড্রেসটা পরতে আমি বাধ্য হলাম। দেখো না, তোমার দেওয়া শাড়িটা পরেছি, কেমন লাগছে বলবে না? ভালো, তবে অনিন্দ দেওয়ার ড্রেসটা আরো ভালো, অনেক বেশি দাম। হোক দামি, কিন্তু আমার কাছে এই শাড়িটার মূল্য সব থেকে বেশি। কত ভালোবেসে তুমি আমাকে এটা দিয়েছো বলো। শোনো, ওই অনিন্দদাকে না আর আমি ইন্ডালজেন্স বেশি দেবো না। ওর জন্য যদি আমাদের সম্পর্কে কোনো চিট ধরে, ধর, আমি আর ওকে আসতে বলবো না, বারণ করে দেবো। দেখো, ও কিন্তু আমাদের দুজনের বন্ধু। তাছাড়া ওর কি দোষ? ও চেয়েছিল ওর আনা নতুন ড্রেসটা তোমাকে পরাতে। কিন্তু তোমার দাবি তো সবার আগে বলো। কিন্তু ও যদি কষ্ট পেত? বারে, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ও তোমার বন্ধু, আমি তোমার বউ। তুমি তোমার বন্ধুর জন্য আমাকে
আমাকে ত্যাগ করতে পারবে? না রঞ্জনা, আমি তোমাদের দুজনকে কাউকে ত্যাগ করতে পারবো না। বিশ্বাস করো রঞ্জনা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাও না, সেদিন আমি আত্মহত্যা। ছি ছি, এইসব কি, এই সমস্ত কথা তুমি কখনো বলবে না। শোনো, আমি যদি তোমার থেকে 1 মিনিটের জন্য দূরে থাকি, আমিও বাঁচবো না। কেন বোঝো না? আমি সব জানি, কিন্তু সেদিন যে কেন আমার মাথা গরম হয়ে গেছিল, আমি জানি ও খুব দুঃখ পেয়েছে। আমারও মনে হলো ও দুঃখ পেয়েছে। তুমি ওকে নিয়ে একদম টেনশন করো না, জানো তো, ও তো জাস্ট আমাদের বন্ধু, বলো তাই না? হ্যাঁ রঞ্জনা, তুমি ওকে কাল সন্ধ্যেবেলা ডাকবে। আমি ওকে কোনো কষ্ট দিতে চাই না। ডাকবো, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো। বলো। তুমি তুমি আমার উপরে কোনোদিন রাগ করবে না? তুমি হলে আমার সোনা, তোমার উপর আমি রাগ করতে পারি? আই লাভ ইউ। লাভ ইউ টু। কি ব্যাপার, কি হঠাৎ জরুরি তলব? এনি প্রবলেম? না, প্রবলেম মানে শৈবাল এসে আপনাকে বলবে। হ্যাঁ, কিন্তু সে কোথায়? আমি তো তোকে কতবার ফোনে ট্রাই করলাম, মোবাইল সুইচ অফ করে রেখে দিয়েছে। কোথায় ইডিয়েটটা? আমিও তো সমানে ট্রাই করছি। আপনি কফি খাবেন? কফি এই ভর সন্ধেবেলা? হ্যাঁ, সরি ম্যাডাম, ভেরি সরি। ওই বোধহয় এসেছে, আমি দেখছি। কি হয়েছে গো, তোমাকে এরকম লাগছে কেন? হ্যাঁ, আমি একেবারে সর্বশান্ত হয়ে গেছি রঞ্জু, আমি একেবারে শেষ হয়ে গেছি। আমার সুসাইড করা ছাড়া কোনো উপায় থাকছে না। আমার 5 লাখ টাকার অর্ডার রিজেক্ট হয়ে গেছে। আমি সাপ্লায়ারকে বিশ্বাস করে মাল ডেলিভারি দিয়ে দিয়েছিলাম। আরে তুইও তো অদ্ভুত লোক, সাপ্লায়ারকে বিশেষ করে মালটা ডেলিভারি দিলি। স্যাম্পলটা তো একবার টেস্ট করে দেখবি। কালকের মধ্যে 5 লাখ টাকা জোগাড় করতে না পারলে আমি আমি একেবারে শেষ হয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স, এত টেনশন করতে হবে না। তুই একটা কাজ কর, কাল সকালে আমার বাড়ি থেকে 5 লাখ টাকা নিয়ে নিবি। তোর কি আরো বেশি টাকা লাগবে? তোর কাছ থেকে? না না, তা হয় না অনিন্দ। আরে কি অদ্ভুত কথা, তা হয় না কেন? কি তোমার বরটা? আরে বিপদে তো বন্ধুই বন্ধুকে সাহায্য করে নাকি? শোনো না, আমি বলছিলাম কি, অনিন্দদা যখন বলছে আর এরকম বিপদের মধ্যে, তুমি তো টাকাটা শোধ দিয়ে দেবে, বলো? হ্যাঁ, টাকাটা আমি নিশ্চয়ই শোধ দিয়ে দেবো, কিন্তু খালি হাতে। আরে বাবা, অদ্ভুত হয়েছিস তুই। খালি হাতে নিতে পারলে নিবি, না হলে নিবি না। ওকে? না না, মানে আমি বলছি যতদিন না তোকে টাকাটা শোধ দিতে পারছি, কিছু ইন্টারেস্ট। এই তোমার বড় আমায় কি ভাবে গো? হ্যাঁ, সুদখোর মহাজন ভাবিস নাকি তুই আমায়? না না, দেখ অনিন্দ, তুই আমাকে ভুল বুঝিস না। আসলে বিনা শর্তে খালি হাতে আমি কি করে তোর কাছ থেকে টাকাটা নিই? ও, শর্ত? তুই তাহলে শর্ত চাইছিস? ওকে ফাইন, আমি তাহলে তোকে একটা শর্ত দিচ্ছি। ওকে, ভালো করে ভেবে দেখ কিন্তু শর্ত। হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট তুই আমাকে বল যে একটা টার্গেট ঠিক কর, ডেট। কবের মধ্যে তুই আমাকে টাকাটা শোধ দিবি? হ্যাঁ, আমার সঙ্গে পার্টির কথা আছে যে মাল ডেলিভারি দেবার 3 মাসের মধ্যেই আমাকে টাকা দিয়ে দেবে। ফাইন, আমি তোকে 6 মাস টাইম দিলাম। আরে 6 মাস তো যথেষ্ট। এখন ওই 31শে জুন, তার মানে 6 মাস হলো 31শে ডিসেম্বর। হ্যাঁ, তার মধ্যে টাকা আমি তোকে শোধ দিয়ে দেবো। দিয়ে দিবি? হ্যাঁ। ফাইন, ভালো করে ভেবে বলছিস? হ্যাঁ, ভালো করে ভেবে বলছি। তাহলে আমার শর্তটা এবার তোমাদের বলি। বল। 31 ডিসেম্বর রাত্রিবেলা আমি তোমাদের বাড়িতে একটা পার্টি থ্রো করবো। বাহ, ঠিক আছে? আর সেদিনকে তুই আমাকে টাকাটা ফেরত দিবি। 100%। দিয়ে দিলি, ভালো, উইল সেলিব্রেট। কিন্তু যদি দিতে না পারিস তখন কি হবে? শর্তটা, হ্যাঁ এবারই তো শর্তটা। সেটা হলো, তুই যদি দিতে না পারিস সেদিন কিন্তু ও আমার স্লিপিং পার্টনার। কি হবে? তার মানে আমার শর্তে তোমরা রাজি নাও, তাই তো? আমার টাকার দরকার নেই অনিন্দ। ফাইন,
তোকে না থাকে তো আর কথা বলি না, আমি তাহলে চলি। ওকে বাই, সি। এক মিনিট অনিন্দদা, আমি একটু ওর সঙ্গে কথা বলবো। প্লিজ প্লিজ তুমি কথা বলো। শুনছো? হ্যাঁ বলো। না, রাগ করছো কেন? শোনো না, বলছি যে তুমি তো টাকাটা 3 মাসের মধ্যেই দিয়ে দেবে, বলো। হ্যাঁ, অনিন্দদা তো তোমাকে 6 মাস সময় দিচ্ছে, তুমি এত টেনশন করছো কেন? আর ও তো তোমার বন্ধু, এরকম বিপদের সময় এত চিন্তা করছো কেন? হ্যাঁ, এত চিন্তা করছিস কেন? দেখ, ছোটবেলায় তো আমরা কত বাজি একসঙ্গে ধরেছি, কত খেলাই না খেলেছি, মনে কর না এটাও একটা খেলা। হুম? দেখ, একটা জিনিস কিন্তু, শর্তটা কিন্তু লিখিত হবে। ওকে, পুরোটাই লিখিত। তো কি করবো আমি, শর্তের বয়ানটা লিখবো নাকি তোরা লিখবি? আমি আমি লিখলে হবে? হ্যাঁ, শো পেন। ওই যে। পেন, পেপার। এরপর এখানে। Thank you. দ্যাটস ফাইন, ভেরি গুড। তাহলে আমি চলি। কিরে, তুই কি ভাবছিস? ইনডিসেন্ট প্রপোজাল সেরকম কিছু ভাবছিস নাকি? Just relax, it is nothing, it is just a game. Relax. Good night. Have a night sleep. লাখ পেড, 1 লাখ পেড, 3 লাখ শোধ হলো, এখনো 2 লাখ বাকি, হাতে মাত্র 10 দিন। কি যে হবে কিছু বুঝতে পারছি না আমি। হ্যাঁ কি বেবি করছো? এনা জানো রঞ্জনা, 2 লাখ যে কি করে শোধ দেবো, এখনো মার্কেটে অনেক পেমেন্ট বাকি। এখন তোমার কি মনে হচ্ছে, মানে কবে নাগাদ টাকাটা দিতে পারবে? আমার সঙ্গে যা কথা হয়েছে তাতে নেক্সট ইয়ারে এন্ড অফ জানুয়ারিতে সব শোধ হয়ে যাবে। তাহলে তো কোনো চিন্তার কারণ নেই। আর কটা দিনের জন্য? রঞ্জনা, তুমি অনিন্দকে চেনো না, ওর কাছে কথার দাম একবারে অসম্ভব। ও যেমন কথার খেলাপ করে না, কেউ যদি ওর সঙ্গে কথার খেলাপ করে তখন একেবারে অন্য মানুষ হয়ে যায়, যাকে বলে অমানুষ। রঞ্জনা, আমার ভীষণ ভয় করছে। আমার কি মনে হয় জানো, ওর ইচ্ছে না থাকলেও ও হয়তো তোমাকে। কি? তুমি তুমি কেন টেনশন করছো? দেখো, ও তো অনেকদিন আসেনি না এখানে। একবার বরঞ্চ আমি ও আসলে একটু বাজিয়ে দেখি। উফ, এই বেরোনোর সময় আবার কে এলো, ভালো লাগে না। হাই সুইটহার্ট। আপনি? আমি কিরকম সারপ্রাইজ দিলাম বলো? তা একটু হয়েছি বই কি। আসেন আসেন। চলো। আসেন আসেন, প্লিজ বসুন। তারপর হঠাৎ করে কোথায় বেপাত্তা হয়ে গেছিলেন বলুন তো? আপনার অফিসে ফোন করলাম, ফোন করে জানলাম আপনি নাকি অফিসের কাজে কোথায় বাইরে গেছেন। কবে ফিরলেন? আজই এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে যাই তোমাদের সঙ্গে দেখা করে আসি। কিরকম আছো তোমরা বলো? ভালো। আচ্ছা, তুমি বাড়িতে সেজে গুজে বসে আছো, মানে আসলে নিশ্চয়ই কত বেরোচ্ছ তো?
এক্স্যাক্টলি, একটু ফাংশন দেখতে যাওয়ার কথা আছে। ফাংশন যাচ্ছ? বারে, আর আমাকে কিছু বললে না? আপনি এখানে ছিলেন যে আপনাকে বলবো? না, ফাইন ছিলাম না, কিন্তু এখন তো এসে গেছি। আমি যখন এখন এসে গেছি, আমি তখন তোমাদের সঙ্গে যাব। অ্যাকচুয়ালি অনিন্দদা, একটা ছোট্ট প্রবলেম, না ঠিক প্রবলেম না, মানে দুটো মোটে পাস আছে। এনিওয়ে, আপনি যদি যেতে চান আপনি প্লিজ যান, আমি নয় থেকে যাব। আপনারা দুই বন্ধু মিলে ঘুরে আসুন। নো সুইটহার্ট, নো সুইটহার্ট, তুমি না গেলে আমার তো যাওয়ার কোনো মানেই হয় না। যাকে শোভেল কখন আসবে বলো তো? না, ও তো আসবে না বাড়িতে। কথা হয়েছে কি, আমি ওর সঙ্গে রাস্তায় মিট করে নেব। আও, জীবনটাকে এত হিসেব করে চলো কেন? মাঝে মাঝে একটু বেহিসেবি হতে পারো না? মানে আমি ঠিক বলতে চাইছিলাম কি, এখন না বেরোলে না দেরি হয়ে যাবে। শৈবল রাস্তায় ওয়েট করবে তো। ছাড়ো শৈবালের কথা। সারা জীবন শুধু হিসেব কষেই মরল। শৈবাল হোক না হিসেবি, তুমি তো একটু বেহিসেবি হতে পারো। যাকে তোমার দেরি হয়ে যাবে। ওয়েল, আজকে তাহলে আমি উঠি, আমি আর পরে আসবো। ওকে, শৈবালকে বলে দিই। শিওর। ও ও, একটা কথা তো তোমায় জিজ্ঞেস করা হয়নি। শৈবালের ব্যবসা কেমন চলছে? ভালো না। আপনার আপনার বাকি টাকাটা এখন জোগাড় করতে পারেন? আমি জানতাম ও টাকাটা জোগাড় করতে পারবে না। Theodore loves to beat me. জীবনের অঙ্ক মেলাতে গিয়ে সবকিছু এরকম গুলিয়ে ফেলে। এখনো তো কয়েকটা দিন বাকি আছে, দেখুন না, হয়তো ওই 2 লাখ। পারবে না, পারবে না, and I'm sure ও পারবে না। মানে মানে ব্যবসায় কোনো সততা, এথিক্স হয় না। তার মানে আপনি বলতে চাইছেন জীবনে সততার কোনো ভ্যালুই নেই? ভ্যালিউ, সততা। রঞ্জনা, you are sweet. Really, you are very, very sweet. আর সেই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। And one thing, you are intelligent too. Very intelligent. Well, চলি। ও, আর একটা কথা একটু মনে করিয়ে দিই তোমায়, হ্যাঁ? 31st is the last date. শৈবালকে বলো টাকাটা যেন ও 31st এর মধ্যে আমাকে শোধ দিয়ে দেয়। আদারওয়াইজ, you know what I need to say. Okay, bye, and take care. হ্যাঁ, হ্যালো, তুমি কোথায় আছো গো? তুমি প্লিজ তাড়াতাড়ি ওখানে পৌঁছাও। আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ, এসেছিল, অনিন্দদা এসেছিল। তুমি পৌঁছাও, আমি এক্ষুনি বেরোচ্ছি, প্লিজ তাড়াতাড়ি। হ্যাঁ, কিছু বলছো না কেন? কি বলবো, বলার কি আছে? অনিন্দদা কিন্তু ভীষণ স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছে। এক কথা বারবার আমার ভালো লাগে না। আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না, তুমি আমার প্রবলেমটা কেন বোঝার চেষ্টা করছো না? তোমার প্রবলেম আর প্রবলেম, আমার দিকটা তুমি কখনো ভেবে দেখেছো? প্লিজ, আমি এত টেনশন নিতে পারছি না। তুমি আমাকে বলো, তুমি টাকার জোগাড়টা করতে পেরেছো? টাকা জোগাড় হলে কি তোমাকে আমি বলতাম না? জীবনে কোনোদিন আমি শান্তি পেলাম না। মানে
আমি তোমার অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছি? আচ্ছা তুমি যদি টাকা জোগাড় না করতে পারো তাতে আমি কি করবো? তোমার ইনএফিশিয়েন্সির জন্য তুমি কিন্তু আমাকে দায়ী করতে পারো না। রঞ্জনা, চিৎকার করো না, চিৎকার করো না, আশেপাশের লোক দেখছে। তুমি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছ। আমি লিমিট ছাড়িয়ে যাচ্ছি না তুমি? তুমি কেন দুই বন্ধুর বিজনেস স্টকের মধ্যে ইন্টারফেয়ার করতে গেলে? আমি জানি অনিন্দর জেদের কথা, ওর সঙ্গে কথা খেলাপ করলে এখন অন্য মানুষ হয়ে যায়। তুমি কেন ইনভলভ হতে গেলে? বাহ, মানে এখন সমস্ত দোষটা আমার ঘাড়ে পড়লো। খুব ভালো, ঠিক আছে ঠিক আছে, দোষ যখন আমি করেছি তখন আমি ফেস করব। রঞ্জনা, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার সেদিন আমি নিজেই করব। তুমি করবে? কি করবে তুমি? তোমাকে আমার চেনা হয়ে গেছে। না 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 সদস্য, আই এম সরি, আই এম ভেরি সরি। আরে আপনার কথা ছিল 15 ডিসেম্বরের মধ্যে আপনি আমাকে টাকাটা শোধ দেবেন। না না, আপনি বলেছিলেন কিনা বলুন, কমিট করেছিলেন তো? হ্যাঁ, তো আপনার যদি প্রবলেম হতো আপনি কয়েকটা দিন বেশি সময় নিতে পারতেন। না না না, আই এম সরি, আই এম ভেরি সরি। আপনি যদি 1 ঘন্টার মধ্যে আমার অফিসে টাকাটা না পৌঁছে দেন তাহলে কিন্তু আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। হ্যাঁ, তো কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 5,000 টাকার জন্য আমি 50,000 টাকা খরচা করতেও রাজি আছি। স্বদেশদা, আপনি খুব ভালো করে জানেন আমি কিন্তু কথার দামে বিশ্বাসী। না 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 না, আমি পারবো না। দ্যাট ইজ ইউর প্রবলেম, ইউ সলভ ইট আউট। সরি সরি। এনিওয়ে, আপনি যা ভালো বোঝেন করুন, আমি ফোন রাখছি। ফালতু লোক যত সব। এই সোনিয়া, 1 ঘন্টার মধ্যে যদি অফিসে টাকাটা না আসে না, তুমি ল ডিপার্টমেন্টকে বলবে সুলফাইড করতে। ওকে স্যার। বাট স্যার, আপনি আমায় কেন ডেকেছিলেন? তোমাকে আমি কেন ডাকলাম বলো তো? ও হ্যাঁ, তোমাকে তো অন্য প্রসঙ্গে দেখেছি। হ্যাঁ, বলছিলাম যে 31 কটা পার্টি আছে? স্যার, আপনার কিছু আমি ঠিক করে উঠতে পারিনি। আপনি? গোটা 5 তো আছেই। স্যার, আমার মনে হয় কালকাটা ক্লাবের পার্টিটাতে আপনার যাওয়া খুব জরুরি। আই মিন রাঘবসের পার্টিটা। রয় অ্যান্ড ভার্গাভস কোম্পানি টেন্ডারটা চাইছে। হ্যাঁ, রাইট ইউ আর। তবে সেদিন তো আমি কোথাও যেতে পারবো না, কারণ ওই দিনটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট ডে। সেদিন আমি অনেক কিছু জানবো, অনেক কিছু বুঝবো। এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। সেই দিনটা আসতে চলেছে। অনেক অনেক প্রশ্নের উত্তর পাবো সেদিন আমি হয়তো অনেক কিছু পাবো সেদিন, আর নয়তো বা সবকিছু হারাবো। আরে কি হলো? এরকম চুপচাপ বসে আছো, কিছু বলো। কি বলবো? এর জন্য তুমি দায়ী। আমি দায়ী? তুমি তোমার নিজের বউকে বিক্রি করে দিলে, এখন দোষ হয়ে গেল আমার? তুমি কেন সইটা করতে গিয়েছিলে? তোমার জন্য করতে গেছিলাম সইটা। তখন তো আমি বুঝতে পারিনি কি তুমি এরকম হোপলেস, অপদার্থ। রঞ্জনা, চিৎকার করো না। দেখো, চিৎকার করলে কিন্তু সত্যিটাকে তুমি মিথ্যে হিসেবে প্রমাণ করতে পারবে না। এখন আমি বুঝতে পারছি যে তুমি কেন আমাকে এত ইনসিস্ট করতে অনিন্দ্যদার সঙ্গে মেলামেশা করতে। আগে আমি ভেবেছিলাম কি এটা হয়তো তোমার বন্ধুত্ব, ভালো মানুষই, কিন্তু না, তুমি ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে অনিন্দ্যদার সম্পর্কটা গড়ে উঠতে সাহায্য করেছো। আমি এখন জানি তুমি তুমি আমাকে দিয়ে ওই ওই অনিন্দর কাছ থেকে টাকা নেওয়ার জন্য এই সমস্ত করেছো। ছি! শাট আপ! আমি ঠক দিয়েছিলাম না তুমি নিজেকে বেচতে গিয়েছিলে? হ্যাঁ, আমি যখন অফিসে চলে যেতাম তুমি কেন ওকে দিনের পর দিন ফ্ল্যাটে ডাকতে? কেন? কিসের সম্পর্ক যে তুমি ওর কাছ থেকে গিফট নিতে? কি দরকার ছিল যে 2 হাত দিয়ে ভিক্ষা চেয়েছিল ওর কাছ থেকে? লজ্জা করে না তোমার? সরি রঞ্জনা, আমি ঠিক ওইভাবে বলতে চাই না। বিশ্বাস করো রঞ্জনা, আমার বলটা
লাভ হবে না। টাকার বিনিময়ে শরীর বেচার অপরাধে পুলিশ আমাদের হ্যারাস করবে। কি বলছো তুমি? তুমি একটা সত্যি কথা আমাকে বলো তো, তুমি কাকে ভয় পাচ্ছ? নিজের অক্ষমতাকে, নাকি নাকি অনিন্দর টাকাকে? পুরুষ মানুষ হয়ে তুমি তোমার স্ত্রীকে রক্ষা করতে পারবে না? কিসের পুরুষ মানুষ তুমি, হ্যাঁ? ছি, তুমি একটা নপুংসক। I hate you. I really hate you. স্যার, ওসমানিয়া কোম্পানির ফাইলটা নিয়ে আসি। আনবে না, থাক, কেন না, ভালো লাগছে না আজকে কাজ করার মুড নেই। 31st ইভিনিং এ কারো কাজ করতে ভালো লাগে? স্যার, প্রথম কোন পার্টিটায় যাচ্ছেন? ওহ, আপনার তো আজকে আবার একটা স্পেশাল পার্টি আছে, তাই না? কোথায়? আজ তোমায় বলবো না। আমি একটা ফোন করে নেবো? একদম না, আমি ভীষণ ব্যস্ত থাকবো। ওয়েল, তুমি তো টলি ক্লাবে থাকবে, আমি ফ্রি হয়ে গেলেই তোমার কাছে পৌঁছে যাব। ওকে? ও মাই গড, 7টা বাজে, চলো ওটা যাক। রিভলভার নিয়ে পার্টিতে যাচ্ছেন? Oh my God! এরকম পার্টি দেওয়ার কি দরকার, স্যার? আমার কিন্তু একদম ভালো লাগছে না, স্যার। দিস ইজ টু মাচ। Don't worry, I can take care of myself. Okay? আমি তোমাকে বলেছিলাম না, আজকের দিনটা আমার কাছে very important. আমি যদি সেখানে গিয়ে কোনো রকম বাধা পাই, তখন পিস্তলটা কাজে লাগবে। Anyway, you don't get excited. Don't get tensed. I can take care of myself. Okay? Bye-bye. Good evening. Good evening. কি ব্যাপার? আজকে 31st ডিসেম্বর, তোর এরকম মুখ গোমড়া করে দুজনে বসে আছিস, ব্যাপারটা কি বলতো? বাকি টাকাটা জোগাড় হয়নি। Is it? আমি জানতাম টাকাটা জোগাড় হবে না, কিন্তু আমি তো কোনো কথা শুনবো না। সোহেল, এই যে শর্ত কাগজটা, টাকাটা জোগাড় না হলে শর্ত মতো রঞ্জনা আজকে রাত। অনিন্দা, দেখুন, আমি আপনাকে অন্য চোখে দেখি, এরকম। I know that. দুর্গো, আসল নকল চিনলি না, ওটা একটা টয় পিস্তল। সারাটা জীবন ইডিয়েটই রয়ে গেলি।
শৈবাল, তুই আমাকে গুলি করতে চেয়েছিলি। তো ছোটবেলার বন্ধুকে তুই গুলি করতে চেয়েছিলি। এটা তুই কি? হ্যাঁ, আমি কি তোর কোনো ক্ষতি করতে পারি? তোরা দুজনে আমাকে তোদের বন্ধু বলতিস না? আজ তাই আমি তোদের পরীক্ষা করলাম, দেখলাম যে বন্ধুকে তোরা কতটা ভালোবাসিস। টাকাই কি জীবনের সব নাকি রে শৈবাল? রঞ্জনা, কটা টাকার জন্য তুমি আমাকে ভুল বুঝলে? হ্যাঁ, আমি তোমার সঙ্গে মজা করতাম, কিন্তু সামান্য করে টাকার জন্য আমি তোমার শরীরটা চাইব না। রঞ্জনা, তোমার কি মনে হয় আমি শাইলক? যে টাকাটা আমি তোমাদের দিয়েছি সেটা আমি কোনোদিনও ফেরত নেবো না শৈবাল। দেখ, একটা সময় তো আমি তোদের সঙ্গে অনেক মজা করেছি, আনন্দ করেছি, ওই হুল্লোড় করেছি। আমি মনে করব ওই টাকাটা তোদের রেমুনারেশন। তাহলে আমার জন্য তোদের জীবন অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। আমার মনে হয় এবার তোরা একটা বেবি আন, দেখবি সব প্রবলেম সলভ হয়ে যাবে। গুড বাই and happy new year. সোনিয়া, তুমি কোথায় আছো? ও, ট্রলি ক্লাবে, দ্যাটস ফাইন। আমি আসছি। The night is still young, baby. Yes. We will enjoy the whole night. Okay, আমি আসছি, চলো। হে গাইস, আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকে দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন বঙ্গবিডি ইউটিউব চ্যানেলে। আর যদি বঙ্গর অন্যান্য প্লেলিস্ট চেক করতে চান দেন চাপ দিবেন আমার যত আশেপাশে যেখানে খুশি দরকার। তোর আশেপাশে চাপ কেন দিবে? আমাদের উপরে নিচে অনেক ভিডিও দেখাচ্ছিল, এই জন্য বলতে মানে আশেপাশে যেখানে দরকার। হ্যাঁ, তো কথাটা বুঝাই বলতে হবে তো, তাই না? সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।